এখন আমি দেখাবো যে কিভাবে আপনি ইউটিউব ভিডিও বানাতে পারেন। তো এই জন্য আপনার প্রথমে দরকার হবে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এখানে আমার যে ভিডিও এডিটিং সফটওয়্যারটা আমি ইউজ করছি এটা হলো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা। এটা আগে ফিল্মোরা নামে পরিচিত ছিল, এখন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা নামে পরিচিত। এটা আপনি ফ্রি ট্রায়াল ভার্সন পাবেন। এরকম আরও অনেক এডিটর সফটওয়্যার থাকতে পারে যেটা আপনি ইউজ করতে পারেন। তো আমি এটা দিয়ে দেখাবো কিভাবে ভিডিও করা সম্ভব। তো ফার্স্টে যেটা করতে হবে, একটা ওপেন নিউ প্রজেক্ট করতে হবে। এখানে ওপেন নিউ প্রজেক্ট ওপেন করেছি আমি। এখানে ডিফল্ট একটা ডাইমেনশন আমি ইউজ করছি। এখন আমি মেনুতে যাই। মেনুতে যেয়ে আমি এখানে নিউ প্রজেক্ট তৈরি করতে পারবো, ঠিক আছে, অথবা আমি এক্সিস্টিং প্রজেক্ট আমি ওপেন করতে পারবো। তো আমি একটা এক্সিস্টিং প্রজেক্ট আমি ওপেন করে দেখাই। আমার যে রিসেন্ট একটা প্রজেক্ট ছিল যেমন এইটা, তো এটা ওপেন করে আমি দেখাই এইভাবে আমি কীভাবে এখানে স্ট্যাক আপ করেছিলাম। তো ফার্স্ট এখানে মিডিয়াতে আমি আমার মিডিয়া যেগুলো ছিল, আমার যে ফাইলগুলো ছিল, আমার ভিডিও ফাইল, আমার অডিও ফাইল এবং ইমেজ ফাইল যেগুলো ছিল, যেগুলো আমি ইউজ করব এখানে, তো আমি সেগুলো এখানে ইম্পোর্ট করে নিয়েছিলাম। তো ইম্পোর্ট করার সিম্পল হলো ইম্পোর্ট মিডিয়া, রাইট? অথবা আপনি এখানে ড্রপ অফ করতে পারেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। ইটস ভেরি সিম্পল। নিচের অংশে এখানে যেটা আছে এগুলো হলো টাইম লাইন, ঠিক আছে। এইখানে আমি এসে আমি এখানে অডিও ট্র্যাক, ভিডিও ট্র্যাক এগুলো আমি অ্যাড করতে পারবো। এই যে টাইটেল পেজ আমি যেটা করেছি এটা বেসিক্যালি এখানে যেমন আগের দেখালাম আমি কী করে টাইটেল পেজ বানাতে হয়। এখানে আমি লোগো ইউজ করেছি, এটা আমার লোগো, এখানে লোগো ইমেজ ফাইল, এবং এটাকে সবার টপে রেখেছি যাতে এটা প্রায়োরিটি বেশি পায়। ওকে, লেটস গো ব্যাক অ্যান্ড স্টার্ট অ্যাগেন। মিউজিক যেটা আছে আমার সেটা এখানে মিউজিক এখানে দিয়েছি আমি, রাইট? এবং এটাকে এখানে বন্ধ করে দিলাম আমি, কিছু সেকেন্ড পরে যে আবার চালু হবে। তো এইভাবে সেপারেট করে নেওয়া যায়, স্প্লিট করে নেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এখানে আসতেছে এই ভিডিওর সাথে। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার, এখানে আমি মাল্টিপল ফাইল আমি স্ট্যাক করেছি এখানে। তো এটা আমি দেখাই এখানে। তো এখানে মাল্টিপল ভিডিও ট্র্যাকে মাল্টিপল ফাইল আমি স্ট্যাক করেছি। সো এটা যদি দেখাই এখানে এখানে তিনটা ফাইল আছে, তিনটা লেয়ারে, এবং তিনটাকে আমি ছোট বড় করে নিয়েছি। এটাকে ছোট বড় এগুলো চেঞ্জ করা সম্ভব, এটাকে চেঞ্জ করা সম্ভব, এগুলো চেঞ্জ করা সম্ভব, এগুলো মুভ করা সম্ভব, রাইট? এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি মুভ করতে পারেন, রাইট? তো এটা যাওয়ার পরে এরপরে আমার একটা টেক্সট আছে এখানে বেশ বড়, আমি টেক্সট দিয়েছি, এটা মোর ইনফরমেটিভ। এরপরে যদি এখানে যাই, এখানে ডিফারেন্ট মিউজিক, রাইট? ওকে, এরপরে এটা যেমন শেষ হলো এখানে। এটা আমি টেক্সট এখানে অ্যাড করেছি। এই যেটা টেক্সট, এবং এখানে ডাবল ক্লিক করলে এখানে দেখাবে কি আছে আমার টেক্সট, এটাকে আমি চেঞ্জ করতে পারি, রাইট? তো এইটা গেল ট্রিক্স। তো এখানে আপনি টাইম লাইন এখানে কম বেশি ছোট বড় জুম ইন জুম আউট করতে পারেন, এইটা একটা জিনিস। আর কি আছে, আমি যদি এখানে এক্সট্রা ভিডিও অ্যান্ড অডিও ট্র্যাক করতে চাই, আমি এখানে যে আমি ক্লিক করে এটা অ্যাড করতে পারি, নাম্বার অফ ডিফারেন্ট নাম্বার অফ ভিডিও অ্যান্ড অডিও ট্র্যাক, রাইট? এইটা একটা গেল। এখানে যেমন এইখানে কিন্তু আমার একটা ভিডিও আছে, এটা কিন্তু আসতেছে না, আসতেছে হলো উপরেরটা। যদি ভালো করে দেখেন এখানে আমার উপরেরটা আসতেছে। এই যে উপরেরটা এখানে ইনসার্টে করেছি আমি এখানে, এই উপরেরটা এটার উপর ওভারল্যাপ করছে, রাইট? আমি যদি এটাকে ফুল ফ্লেজে করতাম তাহলে ওইটা আসতো। এখানে যেমন টেক্সট, তিনটা স্প্লিট করলাম এখানে, রাইট? এইটা যেমন এটা উপরে ছিল, এটা উপরে এসছে, ওভারল্যাপ হয়েছে, রাইট? তিনটা লেয়ার এভাবে পাশাপাশি আমি দেখাচ্ছি।
তো এরকম বিভিন্ন রকমের ভাবে অ্যারেঞ্জ করা সম্ভব। তো প্রথমে আমি যেটা করব সেটা হলো আহ, আমি একটা ওপেন প্রজেক্ট করব, এখানে নতুন প্রজেক্ট। তো আমি নতুন প্রজেক্ট একটা ওপেন করেছি এখানে, ফর এক্সাম্পল 16.9 ওয়াইড স্ক্রিন ইউটিউবের ভিডিওর স্ট্যান্ডার্ডে। এছাড়া আপনি ডাইরেক্ট এখানে ইনস্টাগ্রাম অথবা আদার ডিফারেন্ট ওয়েতে আপনি করতে পারেন যেটা আপনার প্রয়োজন। আহ, এইখানে যেটা আপনার প্রথমে প্রয়োজন লাগবে সেটা হলো স্যাম্পল ভিডিও আর অডিও যা আপনি ইউজ করতে চান। তো আপনি ইম্পোর্ট মিডিয়া এইটা ক্লিক করে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন, আপনার অডিও ইম্পোর্ট করতে পারেন, রাইট। তো তারপরে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন। সো এই ক্ষেত্রে আমি যেটা করব, আমি শুরু করলাম এখানে ভিডিও ট্র্যাকে, রাইট। এটা এখানে শুরু করলাম, এটা এখানে দিলাম, অডিওটাকে আমি অডিও ট্র্যাকে দিলাম, রাইট। এখন এইটাকে আমি কাটতে বা ছোট করতে বড় করতে পারি, রাইট। এটাকে আমি কেটে দিলাম এখানে। আমি যদি এটাকে মুভ করতে চাই, এটাকে আমি মুভ করব এখানে, ঠিক আছে। এটাকে আমি টেনে দিলাম এখানে, রাইট। ওকে, তো এভাবে আমি চেঞ্জ করতে পারি। আহ, আমি যদি এখন এখানে চাই আমি একটা টাইটেল দিব, সো আমি যেটা করবো, আমি টাইটেলের এখানে যে আমি ফ্রি যেগুলো আছে এখানে ফ্রি ইউজ করতে পারি, অথবা পেইড কোনো টাইটেল টেমপ্লেট যেটা আছে ওটা আমি ইউজ করতে পারি। তো এটা আমি জাস্ট ক্লিক করে এখানে আমি স্যাম্পল দেখে নিতে পারি। আর যদি এটা আমার পছন্দ হয় আমি এটাকে প্লাস দিয়ে অ্যাড করে নেব এখানে। ওকে, তো এটাকে আমি উপরে দিয়ে দিই সবার উপরে, যাতে এটা প্রায়োরিটি থাকে বেশি। সো মনে রাখতে হবে লেয়ারগুলো যেগুলো আছে ভিডিও এবং অডিও ট্র্যাকের উপরেটার প্রায়োরিটি বেশি থাকে, ওভারল্যাপিং হলে উপরেটা টেক ওভার করবে প্রথম। তো আমি যদি প্লে করি এখানে, স্কুল প্যাক এটা প্লে হয়েছে। এখন আমি যেটা করব, আমি এইটাকে আমি যদি এডিট করতে চাই এখানে, আমি যেটা করব এখানে আমি লিখলাম ফানি ভিডিও টেস্ট, সরি টেস্ট, রাইট। স্টার্ট। পিছনে মিউজিক হচ্ছে, গ্রেট। ওকে, আমি যদি এখন চাই যে এখানে আমি আহ, এইটাকে আমি এখানে পুল ইন করবো, আমি পুল ইন করে এইটার প্রায়োরিটি বেশি হলো, ঠিক আছে। এইটাকে আমি কেটে আর একটু দূরে সরিয়ে দিলাম, তাহলে এটা ভিডিওটা এখানে শেষ হলে এখানে আবার এখানে আগেরটা চলে আসবে। ওকে, নাও আমি যেটা করবো, আমি এখানে মিউজিকটা আমি যদি ফেড করে দিতে চাই, ওকে, ফেড আউট করলাম, ফেড ইন করলাম এখানে, রাইট। একটা গ্যাপ হলো এখানে। তো আমি দেখি এটা কেমন হয়। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে পিছনে, রাইট। আমি যদি ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলোকে আমি জিরো করে দিতে চাই আমি সেটাও করতে পারি এখানে, রাইট। লেটস ট্রাই দ্যাট। আপনি এই মিউজিকটাকে বাড়াতে কমাতে পারেন ভলিউম। ওকে, এগুলো ট্রিক্স। এখন আমি যদি চাই এখানে একটা কোনো টেক্সট আমি অ্যাড করব, আমি যেটা করব, আমি এখানে দিলাম এখানে একটা টেক্সট, আমি এখানে কুইক টেক্সট যেটা আছে এখানে কুইক টেক্সট আমি দিলাম। কুইক টেক্সট এখানে আসলো। তো এখানে হলো কি, টেক্সট এখানে আসবে না, এটাকে উপরের লেয়ারে দিতে হবে, তাহলে টেক্সটটা দেখা যাবে, যেমন এখন আসতেছে, রাইট। আচ্ছা, সবসময় মনে রাখতে হবে যে প্রায়োরিটি হলো উপরের লেয়ারটার। তো এখানে আমি বিভিন্ন রকমের ফরম্যাট আছে। তো আমি ফর এক্সাম্পল আমি যদি এটা এটা লিখতে চাই আমি এটা করে নিব, সাইজ আমি চেঞ্জ করা সম্ভব। এখানে যে আমি দিলাম দিস ইজ টেস্ট, দিস ইজ
টেক্সট রাইট। আমি ফন্ট না চেঞ্জ করে এটাকে বড় ছোট করতে পারি, রাইট। আমি এটাকে এদিকেও নিয়ে আসতে পারি, হয়ে গেল এখানে শেষ, রাইট। আমি এটাকে অ্যানিমেশন করতে পারি, অ্যানিমেশনে যে এটাকে এভাবে আসলো লাইক দিস, অথবা এটা এভাবে আসবে, অথবা এভাবে আসবে। লেটস ট্রাই দ্যাট। ওকে, তো এভাবে অনেক কিছু করা সম্ভব। এখানে জাস্ট স্যাম্পল দেখালাম। তো এটাই খুব একটা সিম্পল একটা এক্সাম্পল কী করে আপনি ভিডিও এডিটিং করতে পারেন এভাবে। এখন আমি যদি এটাকে আমার এক্সপোর্ট করতে চাই, ভিডিওটা আমার কমপ্লিট হয়ে গেল, কাজ হয়ে গেল আমার, তারপর আমি যেটা করব, আমি এক্সপোর্ট করব ভিডিওটাকে। এক্সপোর্ট আমি ডাইরেক্ট আমি ইউটিউব, টিকটক, ভিমিও সব জায়গায় আমি করতে পারি, অথবা আমি ডিভাইসে করতে পারি। ফাইল নাম দিব আমি, দিয়ে এটাকে এক্সপোর্ট করব। সো এখানে আমি ডিফারেন্ট রেজলিউশন যেগুলো আছে সেগুলো আমি চেঞ্জ করতে পারি। আমি যদি হাই ডেফিনেশন চাই, হাই ডেফিনেশন, লো ডেফিনেশন, যেভাবে আমি চাই আমি সেটা চেঞ্জ করতে পারি। দিয়ে আমি এটাকে এক্সপোর্ট করে দিলে আমার ফাইলটা পেয়ে যাব। এছাড়া এখানে যেটা দেখাবে, এখানে যেমন লোয়ার রেজলিউশনের সাইজ কত হবে, রেকমেন্ডেড কী হবে, হায়ার রেজলিউশন করলে সাইজ হবে কত, ডিপেন্ডস আপনার কোথায় আপনি এটা আপলোড করবেন তার উপরে এবং আপনার ক্যাপাসিটির উপর আপনি সেভাবে চেঞ্জ করতে পারেন, রাইট। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে দিবে, আপনাদের উপকারে আসবে। তো যদি কোনো কমেন্ট থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই, এবং সাপোর্ট দিবেন, লাইক এবং শেয়ার করবেন সবার সাথে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। Thank you for watching. If you haven't already, please subscribe to my channel so you don't miss out on any of my future videos.